আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা এবং সর্বস্তরের যুবক যুবতী, তরুণ তরুণী, ছেলে মেয়ে সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, হঠাৎ মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ অবস্থায় আমাদের কর্তব্য কি? আমরা লক্ষ্য করেছি যে দুনিয়ায় আগমনে সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কখন যে কার মৃত্যু এসে যায়, কোন জায়গায় কিভাবে মৃত্যু এসে যায় এটা বলা যায় না। তো আল্লাহ তাআলাই বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো ব্যক্তি জানে না যে তার কোন জায়গায়, কোন জমিনে তার মৃত্যু হবে। তো আমরা লক্ষ্য করেছি, পানিতে ডুবে, চূড়াবালুতে ডুবে সলিল সমাধি হচ্ছে, আপনার এই রোড অ্যাক্সিডেন্টে বরকনে সহ 14 জন নিহত হচ্ছেন, ভাসমান সেতু উল্টে গিয়ে ভাই বোন সহ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজের যেটা উত্তরায় আছে, যে বিমান অ্যাক্সিডেন্টে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমাদের নিষ্পাপ বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চারা এখানে কল্পনা অতীতভাবে এই দুর্ঘটনা ঘটলো, তারা মৃত্যুবরণ করেছেন। তো আসলে মৃত্যু কোন বয়সে আসবে এটা বলা মুশকিল। তো আপনার আমার কর্তব্য হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রসুল বলছেন, আল কাইয়িস মান দানা নফসাহু আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান, বিবেকমান, সচেতন হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, কাজ করে। তো অতএব হঠাৎ মৃত্যু যেহেতু বেড়ে গেছে, এ অবস্থায় আমাদের কর্তব্য কি আপনাদেরকে আমি এ ব্যাপারে জানাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, তাকসুরু মাউতুল ফুজাআতি। হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুআখিরিত তাওবাতা ফাইন্নাত মাউতা ইয়াতি বাগতাতান। যে হে বৎস, হে প্রিয় সন্তান, তুমি তাওবা করতে বিলম্ব করবে না, তুমি তাওবা করতে দেরি করবে না, কেননা যে কোনো সময় মৃত্যু এসে যাবে, হঠাৎ মৃত্যু এসে যাবে, কেননা হঠাৎ মৃত্যু এসে যাবে। অতএব আমাদের সকলকেই কলিমায়ে তাওহীদ অর্থসহ পড়তে হবে, কলিমায়ে তাওহীদের জিকির করতে হবে, সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বললে আল্লাহ রসুল বলছেন, সে মৃত্যুবরণ করলে তাকে উঠানো হবে অবস্থায় দে ওয়াজহু কাল কামারে লাইলাতাল বাদরি, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহিল আযীম, এত উজ্জ্বল হবে। আবার রসুল বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি তার মৃত্যু আসন্ন অবস্থায় যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যাবে। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব ছোট বড় সর্বস্তরের লোককেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে হবে, এটা জপতে হবে সকাল সন্ধ্যা 100 বার। আর মৃত্যু মুহূর্তে তো পড়তেই হবে, এটা আল্লাহ রসুল বলছেন। এবং তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রসুল প্রতিদিন সকালে 100 বার বলতেন, দৈনিক তিনি 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতেন। অতএব আমি তো আরো বেশি আপনার আমার জন্য দরকার, এইটা তওবা ইস্তেগফার করতে হবে। এরপরে নামাজ পড়তে হবে, বাচ্চাদেরকেও শিক্ষা দিতে হবে, কোরআন নিজেকে পড়তে হবে, শিখতে হবে, বাচ্চাদেরকেও শিক্ষা দিতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওমান ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, সূরা তাহা আয়াত নম্বর 75। যে ব্যক্তি তার নিকট উপস্থিত হবে, আসবে মুমিন অবস্থায়, নেক আমলসমূহ করে, তাদের জন্যই রয়েছে উঁচু উঁচু মর্যাদা। সুবহানাল্লাহ, সূরা তাহা আয়াত নম্বর 75। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, তুমি সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। তো এগুলা লাগবে, বিশেষ করে সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল সন্ধ্যা 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার অথবা 100 বার অথবা 200 বার। এগুলো আমরা যারা বড় আছি, সময় হাতে আছে, আমরা এটা পড়বো। কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রসুল বলতেন, বাচ্চা যখন কথা বলতে শুরু করবে তখন তাকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখানো হয়। আর 7 বছর বয়সে পৌঁছলে তাকে নামাজের আদেশ দিতে বলা হয়েছে। তাহলে এর আগেই তার নামাজ আপনি শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, দোয়া দুরূদ শিক্ষা দিবেন। অতএব বন্ধুগণ, বাচ্চাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনারা শিক্ষা দিবেন, নিজেরাও আমল করবেন। আল্লাহ তাআলা আমাকে, আমাদেরকে, আপনাদেরকে তৌফিক দান করুন। কারণ এই যে হঠাৎ মৃত্যু যে এসে যায়, তো ইমান ইসলাম লইয়াই আমরা আল্লাহর কাছে যেতে পারবো, তৌহিদে বিশ্বাস নিয়ে যাইতে পারবো। অ্যাক্সিডেন্টের সময় বেহুশ অবস্থায় যদি প্রাণ যায়ও, তখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে নাও পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী তো ছিলাম। এই জন্য ইউবাসুন নাস আলা নিয়াতিহিম, যে নিয়ত, উদ্দেশ্য, জ্ঞান, ইমান নিয়ে মানুষ জীবনযাপন করে, এর উপরে এই উপরেই তাদেরকে উঠানো হবে ইনশাআল্লাহ। তো কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় যদি উচ্চারিত নাও হয়, বেহুশ হয়ে গেছে, এরপরে মারা গেছে, যদি কলিমা উচ্চারণ করতে না পারে, তবুও ইমান পোষণ করে অন্তরে, ইমান লালন করে অন্তরে, এই জন্য সে তাওহীদে বিশ্বাসী, হে একত্ববাদী মুসলিম। অতএব আসুন, হঠাৎ মৃত্যু যেহেতু বেড়ে গেছে, তো সর্বাবস্থায় আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, তাওহীদের উপরে জীবনযাপন করতে হবে, বিশুদ্ধ ইমানের উপরে জীবনযাপন করতে হবে, ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য ইমানের 1 নম্বর সাহা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলি, আর মাসনুন জিকিরগুলা যেন করি, তওবা ইস্তেগফার যেন করি, তাইলে ইনশাআল্লাহ আমাদের আখিরাত ভালো হবে, জান্নাতেও আমরা যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু সচেতনতা অবলম্বন করার এবং তাওহীদের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।